এই বছর ঠান্ডাটা যেন খুব জোর পড়েছে। আগে আগে শুনতাম যে পৌষ, মানে আগে দেখতাম, শুনতাম নয়, দেখতাম যে পৌষ মাঘে, ওই পৌষের শেষের দিকে, মাঘ মাসে মানে সাগর মেলার দিকে ঠান্ডা পড়তো। আর এখন দেখো অঘ্রাণ মাস থেকে খুব জোর ঠান্ডা পড়ে গিয়েছে। মানে যেটা আগে পৌষ মাঘ মাসে পড়তো এটা অঘ্রাণ মাসে পড়ে গিয়েছে। যাই হোক, ঠান্ডা, শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছু নিয়ে তো আমাদের জীবন নিয়ে চলতেই হবে। ঠান্ডাকালে ঠান্ডা না পড়লে হয় বলো? তাও তো গরমকাল মনে হবে। এখন বাজে ঘড়িতে 6টা, আর আমি উঠেছি 5টার সময়। ব্যাগপত্র কালে রাতে গুছিয়ে নিয়েছি। উঠে ব্রাশ করে, স্নান করে, আর এখন ডায়ের দিয়ে চুলটা শুকনো করছি। কারণ যেহেতু ঠান্ডা, আর ভেজা চুল হলে আরও বেশি ঠান্ডা লাগবে, তাই ডায়ের দিয়ে একটু শুকনো করে নিচ্ছি যাতে একটু কম ঠান্ডা লাগে। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয় না আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গঙ্গাসাগর, মানে কপিলমুনি। তো তোমরা অনেকে নাম শুনেছো। যেহেতু সামনে সাগর আসছে, তো অনেক ভিড় হবে, তাই আগে আগে ঘুরে আসছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজার 7টা, সবে মাত্র দেখো রোদ উঠছে। আর আমার জানো তো অনেকটা লেট হয়ে গেছে। ওই যে বাড়ির পাশে লেট হয়ে যেতে সেরকমই। আমাদের লঞ্চ আছে 7:30, আর এখন 7টার একটু বেশি হয়ে গেছে। তাই আমি মানে দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর কি বলো তো, এখানে এসে একটা মজা ঘটেছে, মানে সেটা তোমাদের পরে বলছি। এখন দৌড়ে এসেছি, আর আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছি। লঞ্চে এসে জানো তো, যেহেতু 7:30টার লঞ্চ, আর আমাদের 100 জন হলে আর নেবে না। 100 জন হয়ে গেছে, আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তারপর আমাদের একজন লঞ্চে উঠেছে। তো আমি বললাম যে আমাদের একজন তো আছে, তখন বলছি যে ওকে ডেকে নাও আসার জন্যে, চলে আসার জন্যে। কিন্তু তারপরে 3-4 জনকে ছেড়েছে, তাই আমরা একটু গন্ডগোল করে চলে এসেছি। নাহলে আরও 1 ঘন্টা লেট করতে হতো, দাঁড়িয়ে থাকতে হতো। আর এখন লঞ্চে উঠে গেছি। দেখো 100 জনের যদি ক্যাপাসিটি, 100 জন বসে গেছে, আর এতজন দাঁড়িয়ে আছে। কি ভিড় না হয়েছে। তারপরে দেখো আমরা যে দাঁড়িয়ে আছি, তাই আমাদের ওপরে বসার জন্য জায়গা দিয়েছে। আর ওপরে বসে তো সেই মজা লেগেছে, কারণ ভেতরে তো কিছুই দেখা যায় না, উপরে পুরো দৃশ্য দেখে দেখে যাওয়া যায়। আর দেখো, এটা হচ্ছে প্রথমে খালের দিক, মানে 2 সাইডে খাল, এখন মাঝ নদীতে যায়নি। আর দেখো ওই যে ওইগুলো কি বলে, ভুলে যাচ্ছে এই মুহূর্তে। ওই যে কি বলে, যে ওই যে বাংলাদেশ থেকে আসে যে লঞ্চগুলো বলে না, ওগুলোকে জাহাজ, সরি, ওই যে জাহাজ, ওই জাহাজগুলো দেখো, বাংলাদেশের থেকে কত জাহাজ এসছে। এখানে সব সময় জাহাজই থাকে। আর আমরা দেখো উপরে বসছি, যেহেতু জলের ঠান্ডা, চারিপাশে ঠান্ডা, খুব ঠান্ডা লেগেছে। আর এদিকে তো আমার নাক থেকে অলরেডি জল পড়ছে, এদিকে কানে ঠান্ডা। যেহেতু ভেজার চুল, তাই কিছু চাপাতেও পারছি না। তো শেষমেশ চুলে একটু হালকা শুকনো হয়ে গেছে। এখন এটা চাপিয়ে নেব, না হলে মানে আবার ঠান্ডা লেগে নাক থেকে জল গলা শুরু হয়ে যাবে। তো আর উপরে দেখো ড্রাইভার বসে, ড্রাইভার উপরে বসে তো চালায়, নাহলে ও দেখবে কি করে। আর ড্রাইভার এত ঠান্ডা লেগেছে, বিড়ি টানছে। আর এখন দেখো, এখন মাঝ নদীতে চলে এসেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতগুলো জাহাজ দেখো, আর নদী দেখো। আমাদের যেতে প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। আর এই বসে আছে, আর ভিউগুলো দেখো, জাস্ট ওয়াও, এত সুন্দর লেগেছে। আর কত জাহাজ, কি বড় বড় জাহাজ। জানি না কোনোদিন জাহাজে উঠতে পারবে নাকি, কিন্তু কাছ থেকে যে এতটা দেখতে পাচ্ছি, এটাই অনেক। তো ভাগ্যে থাকলে অবশ্যই হবে, ইচ্ছের উপর সব কিছু, তাই না? ইচ্ছে ভাগ্য। যেহেতু আমাদের অনেকক্ষণ বসে যেতে হবে, 1 ঘন্টা উপর, তাই চলে এসছে এখানে সব রকম ভাজা, চিড়ে ভাজা, তারপর যে সব রকমের ভাজা 10 টাকার প্যাকেট এসছে। এখান থেকে কিছুটা খাবার নিয়ে বসে বসে খেয়ে বসে বসে যাবো, নাহলে কি বলতো বোরিং লাগবে চুপ করে বসে থাকলে। তাই খাবার নিয়ে এখন মনোরম দৃশ্য নদীতে দেখতে দেখতে যাব। চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সেখানে গিয়ে কী করি সবই তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর এই দেখো নদীর মাঝখানে, মাঝ নদীতে একটা দ্বীপ হয়েছে, দেখেছো? আর ওই দ্বীপটায় দেখো ওঠা যাবে না, যেহেতু রেড পতাকা দেওয়া আছে, ওঠা যাবে না। কিন্তু একটা দ্বীপ হয়ে গেছে, মানে যেখানে সেখানে দেখেছো বালি চড়া পড়ে কেমন হয়ে গেছে। ওই দেখো চড়া পড়েছে কতটা, আর এখান থেকে সব বালি কেটে নিয়ে যাচ্ছে। ওই যে 2টো নৌকা দেখতে পাচ্ছ না, এই নৌকার বালিগুলো আমরা কিনে, আমাদের যখন বাড়ি হয়েছিল এই নৌকা থেকে বালিগুলো কিনেছিলাম। এই বড় নৌকাটা 12,000 নিয়েছিল, ছোট নৌকাটা 9,000 নিয়েছিল। এই কথাগুলো বলে বলে আমরা যাচ্ছিলাম। আর এখন সাগর থেকে, যেহেতু আমরা সাগরে যাবো, সাগর থেকে লঞ্চ চলে এসেছে, আমাদের সঙ্গে মাঝ নদীতে দেখা হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন চলে এসেছি শেষের দিকে, মানে যেখানে আমরা নামবো সেই এতে ঢুকে গেছে। আর যেহেতু সামনে সাগর মেলার অনেক তো লঞ্চ যাওয়া আসা করবে, তাই এটা ডেজার দিয়ে মাটি কাটছে, না হলে কি বলতো চড়া পড়ে গেছে। আমি
ও তো সাইডে বেরিয়ে যেতে পারে। আর ও ওইদিকে ঢুকতে হলে পরেও যখন তাহলে ওর অনেক আগে এইদিকে ঢুকতে হচ্ছে। বছর মহিনা জামাই বহুত উল্টো পাল্টা কথাবার্তা চলাফেরা বুঝলে, লঞ্চটা ছাড়লে এখানে 5-7 মিনিট লেট করে, আরে লঞ্চটাকে বার করে লঞ্চ আমরা ঢুকছি, সে হাঁ করে আমার দিকে বেরিয়ে ঘাটবেলা বিপদ চলে যাচ্ছে। আজ জানো তো বড় অঘটন থেকে বেঁচে গেলাম। ওই যে তোমরা শুনলে আমার এই ঢোকার মুখে, যেহেতু ওখানে শুরু গলিতে এই সাগর থেকে লঞ্চ একটা ছেড়েছে আর আমাদের লঞ্চটা ঢুকছে, ওই সময় ওই লঞ্চটা আর যে ক্যামেরাটা অন ছিল না, যদি থাকতো তোমরা দেখতে পেতে, ও পুরো আড়াআড়ি করে ও আসে আর ও সোজাসুজি আসছে। ওই সাগর থেকে লঞ্চটা আড়াআড়ি আসে, এ সোজা আসে, পুরো মাঝখানটায় ধাক্কা লেগে যেত। জানি না আমাদের কি হতো, আর তোমাদের ভিডিওটা এডিট করে দিতে পারতাম নাকি পরে সেটাও জানি না। আবাসে থেকে যাওয়ার আমার মন দেখো কি কষ্ট। অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম এই যাত্রায় বলতে পারো। জানি না কত বড় অঘটন হতো বা কি হতো। তো লোকে বলতো যে সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার, নিজের চোখের সামনে আজ কিন্তু প্রমাণ পেলাম। তো এখন উঠে গেছি, তাই একটু হাসি মুখে উঠছি। আর তার আগে চোখ মুখে তো অবস্থা দেখেছো। উঠে দেখো কত সুন্দর সিনারি, গরুর গাড়ি, ওখানে পুতনা রাক্ষসী। তারপর এখানে আমাদের টোটো স্ট্যান্ডে টোটো ধরে সাগরে কপিলবনি কপিলবনির কাছে পৌঁছাতে হবে। আর এখন দেখো আমরা এসছে এই হোটেল থেকে, সকালে খেয়েছি, যেহেতু অনেক ভোর বেরিয়েছি, কিছু খেয়ে আসিনি, তাই এখান থেকে পরোটা ঘুগনি খেয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব মন্দিরে স্নান করে পুজো দেবো। তার আগে দেখো যেহেতু সাগর মেলা শুরু হয়ে গেছে, তাই ওখানে কাজ চলছে আর চারিদিকে এখন শুধু কাজই হচ্ছে। আর ওখানে তাবু ঘাঁটানো হচ্ছে। আর আমি আর সাগরে অনেকবার আগে এসেছি, কিন্তু এখন সব নতুন লাগছে। এবার দেখো সাগরে যেতে হলে দুই সাইডে ওই যে ভোলে বাবাও সব বসে, লাগা সাধু তারা সব বসে আছে দেখো দুই সাইডে। এদিকে আসো, পরে আসছি। তো মন্দিরের সামনে এখন চলে এসেছে। আর দেখলে তো এই সাধুবাবাগুলো এরকম বসে থাকবে, গায়ে ছাই হস্য মেখে দিয়ে এরকম চিৎকার করবে। আর আমার এসে এখানে সত্যি মনটা খুশিতে আনন্দে ভরে গেল। আর আমি দেখো আর লোকেশানটা সামনে, মন্দিরের সামনে এত সুন্দর করেছে। আমি 2-3 বছর এই মাঘী পূর্ণিমা রথে এসে, মাঘী পূর্ণিমা যে রথ বলে না, ওই সময় এসেছিলাম। অতটা সুন্দর ছিল না, এই 2-3 বছরে অনেকটা ডেভেলপ হয়েছে। আর অনেক সুন্দর ভিউটা দেখে আমার জাস্ট যা লেগেছে। তো তারপরে আমি এত খুশিতে একটু নাচানাচি শুরু করেছি আনন্দে দেখো। আর এই যে দেখা যাচ্ছে ওটাখান থেকে ডালা নিতে হবে, দিয়ে পুজো দিতে হবে। আর এখানে কত সুন্দর সিনারি করেছে, শাক ধরে বসে আছে। আমার জাস্ট এত সুন্দর লেগেছে, ওয়াও লেগেছে। আর আমার বেশি ভালো লেগেছে সামনে জায়গাটা দেখো, পুরো অসম। আর এখানে শিবের একটা মূর্তি আছে, পিছনে তো ডালা দোকানগুলো আছে, তাই শিবের মূর্তির সামনে আমিও একটু পোজ দিয়ে শিবের মতো একটু করলাম। খুব খুশি লাগছে। ছোটোবেলা আসতাম এতটা আনন্দ লাগতো না, আর বড় হয়ে এখন এবারটা এসে আমার অনেক আনন্দ লেগেছে। আর এই যেহেতু সাগরমেলা শুরু হয়ে যাবে, তাই এখানে মাপজোক চলছে, এখানে দোকান বসবে আর কী সব হয়। এখানে তো অনেক বড় সাগর মেলা হয় না, তাই তারপরে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে ওই ব্যাগপত্র রেখে রুমে চলে এসেছি। স্নান করতে যাব, স্নান করবো, স্নান করে পুজো দেবো। আর যেতে যেতে রাস্তার দু সাইডে অনেক দোকান। এই দোকানটা দেখে তো আমার সবাই বলছি কত বড় দোকান দেখো। তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা চলে এসেছি একেবারে সমুদ্রের সামনে। আর দেখো সমুদ্রে জলটা এত ঠান্ডা, পা দেওয়ার মাত্রই, আমরা জানি নোনা জল গরম হয়, কিন্তু অনেকটা ঠান্ডা। আর আমরা যেহেতু ফার্স্ট লঞ্চে এসেছি, তাই এখন কম জন, তো পরপর বেশি লোক হবে। গরমের সময় আরো ঢেউ বেশি। এদিকে 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 আছে, লাইটটা ভালো আছে।
এই পারে লাইট আছে, কত সুন্দর ভিডিও আসছে দেখো। सागर से गहरा हमारा ওই লোক রেখেছে কোনো আবার সেই কি করে জানলে? ওই যে বড় বড় বোতলগুলো লোক রেখে গেছে, আমি দেখেছি। দেখো দেখো দেখো, আর লোক রেখে দিয়ে নিয়ে যাচ্ছে, বোতলের লোক নিয়ে যাচ্ছে, রেখেছে, আমি বললাম। পাটটা অনেক বড় হয়েছে আর এবার স্নান করে পুজো দিয়েছি। কি কি হয়েছে, ওখানে কি ঠাকুর আছে সবই পরের নেক্সট পার্টে দেবো। আজকে মতো সবাইকে